नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। चतुर्थ अध्याय। चतुर्थे ग्राह जे गंधर्व गज होइला पारसद। श्रीशुक उवाच वरुण हृदे चक्रपाणि गजेन्द्र मोक्ष कले शुणी देखिबा अर्थे देवगणे मंगल स्तुति उच्चारणे ब्रह्मा शंकर देव ऋषि गंधर्वे कुसुम बरसी हरिर कर्म प्रशंसने मिलिले गज सन्निधाने देवदुन्दुभि नाद करी नृत्य करन्ति अपसरी गंधर्वे गीत गान्ति स्वरे मंगल स्तुति उपचारे ऋषि चारण सिद्धगणे आगम निगम प्रमाणे पुरुषोत्तम रूप चाहि स्तुति करन्ति भाव बहि भूमि अंतरिक्ष गगने मंगल स्तुति तोषमने करन्ति जय जयवाणी कुम्भीर देह जलु पुणी तक्षणे होई लावाहार कियबा देवा पटान्तर रवि शशांक अग्निगंजे अद्भुत रूप तेजपुंजे देवल सापु पार गला जे विष्णु चक्रे प्राण देला हु गंधर्व तार नाम स्वभावे रूप तेज धाम देखन्ति सर्व देवगणे विष्णु चरणे तोषमने शत प्रमाण दंडवते नमिला हरि पादाग्रते उठी अंजलि सिरे देई गांधार रागे गीत गाई आनंदे नमिला चरणे हरिर आज्ञा परमाणे देखन्ति सर्व देवताए गोमिला गंधर्वर देहे गज जे थिला कृष्ण पासे गोविंद शरीर आश्वासे तक्षणे होई कृतकृत्य नक्रबंधनु होई मुक्त विष्णुर रूप परकाशे रत्नकुंडल रवित्रासे कोटिरे पीत वस्त्र सोहे हार केयूर मन मोहे सुंदर सोहे चारि भुज विष्णु आयुध दिव्य तेज
তক্ষণে দিব্য রূপ হই গরুড় পুষ্টরে আরোহী গরুড় উড়ি মহাশূন্যে মিলিলা বিষ্ণুর ভুবনে শুণ পরীক্ষ নরনাথ সে গজ ইন্দ্রর চরিত দ্রাবিড় দেশে পাণ্ড্য নাম শুভ সুন্দর গুণধাম রাজা যে ইন্দ্র দ্যুম্ন নাম বিষ্ণুর ব্রত পরায়ণ সে রাজা বসি একদিনে বিষ্ণু পূজনে দৃঢ় মনে নিশ্চলে বসি কুলাচলে মন নিবেশি পাদ মূলে মৌন ব্রতে জপ করি ধ্যানে চিন্তই নরহরি জটা কলাপ শিরে সাজে প্রকাশে বন ভূমিতে যে অনেক শিষ্য গণ তুলে অগস্তি মুনি বিজে কলে তাহাঙ্কু দেখি ন উঠিলা স্তুতি বচন নবহিলা হেমন্ত দেখি মুনি গণে বেগে উঠিলে কোপ মনে बोलंती एक आरे चाही देखो ए हारो ज्ञान नाही अवज्ञा कला विप्रगणे गजर प्राय मूढ़पणे विप्रंकु अमानना करे রাজসম্পদ গর্ব ভরে অন্তে পড়িব তম ঘোরে কেবে হে দুঃখ ননিস্তরে এ ধর্ম দূষণ প্রস্তাবে গজ এ হেব এহি ভাবে গহন বনে চিরকালে গ্রাহ গ্রাসিব হ্রদ জলে এমন্ত শাপ তাকু দেই মুনিয়ে গলে পথবাহী সে রাজা প্রাণ ত্যাগ কালে গজ দেখিলা বেনি ঢোলে যে গজ দেহে জ্ঞান হারে নিবাস ঘন বন ঘোরে যেণু গোবিন্দ ভজিথিলা সে ভাবে হরি সুমরিলা এমন্তে গজ মোক্ষ করি নিজ ভুবনে গলে হরি এবে হো পরীক্ষিত শুণ কহিলি গজেন্দ্র মোক্ষণ একথা ফল শুণ এবে যে শুনে শ্রদ্ধা ভক্তি ভাবে যে বাউ চারন্তি বদনে যে বা পুছন্তি অন্য অন্যে সর্বসম্পদ যশ করে কলি কলুষ দুঃখ হরে
দুষ্ট স্বপন গ্রহ পীড়া স্মরণে নাশে সর্বপীড়া ব্রাহ্মণ আদি চারি বর্ণে যে বা চিন্তন্তি এহা মনে রজনী অন্তে উষা কালে করবদন ধৈ জলে গজেন্দ্র মোক্ষ যে শুণন্তি কিয় বা বদনে গুণন্তি দুঃস্বপ্ন গ্রহ পীড়ানাশে নির্মল যশ পরকাশে সকল দেব ঋষি মধ্যে গোবিন্দ কহিলে আনন্দে গজেন্দ্র মুখ চাহি হরি কহন্তি জনে দয়া করি শ্রী ভগবান উবাচ গজেন্দ্র শুণ মো বচন অশেষ দুরিতদহন যে নর অহোরাত্র অন্তে শুচি নির্মল শুদ্ধ চিতে মোতে স্মরিব সঙ্গে তোর আবর এহি সরোবর পর্বত কন্দর কানন বেত কীচক বেণুজন সুরপাদপ গুল্ম আদি পর্বত ত্রিশৃঙ্গ সম্পাদি ব্রহ্মা ভুবন মনিবাস শঙ্কর স্থান কপিলাস ক্ষীর জলধি প্রিয় মোর যে শ্বেত দীপ মনোহর শ্রীবৎস কৌস্তুভমণি চতুর ভুজ পরিমাণি শঙ্খ কমল চক্র গদা চতুর ভুজ সোহে সদা বিনতানন্দন অনন্ত কমলা মোর হৃদে স্থিত ব্রহ্মা শঙ্কর যে নারদ ভকত মধ্যে প্রহ্লাদ মৎস্য কচ্ছপ কোল আদি যে রূপ অছি মু সম্পাদি অশেষ গুণ কর্ম যেতে মোহর যশ এ জগতে রবি শশাঙ্ক হুতাসন প্রণব সত্য যে বচন গোবিপ্র আদি ধর্ম যেতে ঋষি দেবতা যজ্ঞ মতে দক্ষ দুহিতা মনু যেতে পূর্বে মু কহি অচিতোতে সোম কশ্যপ বংশ আদি সৃষ্টি সর্জনে যে প্রসিদ্ধি গঙ্গা কালিন্দী সরস্বতী ঐরাবত নন্দাবতী ধ্রুবাদি সপ্ত ঋষি যেতে যে পুণ্য শ্লোক এ জগতে স্মরণে সর্ব পাপ হরে এ ঘোর সংকট নিস্তরে শ্রীশুক উবাচ এমন্ত কহি দেব বৃন্দে সে হরি পরম আনন্দে আরোহী গরু
গরুড় উপরে তক্ষণে গলে নিজ পুরে সুজন হিতে ভাগবত কহই দাস জগন্নাথ। इति श्रीमद्भागवते महापुराणे परमहंस संहितायां अष्टम स्कंदे गजेन्द्र मोक्षणं नाम चतुर्थोऽध्याय।